খুনের মোটিভ এখনো অস্পষ্ট, দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন গতকালই আন্দোলনরত জুনিয়ররা। কর্মবিরতিতে তারা এখনো পর্যন্ত অনড় এবং শনিবার স্বাস্থ্য ভবনে কর্তাদের সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের একটি অংশ যায়, যদিও তাতে ছিলেন না আরজি করের আন্দোলনকারীরা। আর আজ কি পরিস্থিতি একটু জানবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি আরজি কর হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন। অর্কদীপ্ত, অনড় রয়েছেন আন্দোলনে এবং কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। একাধিক বৈঠক হয়ে গিয়েছে ইতিমধ্যে, যদিও সিবিআই তদন্ত থেকে কি বেরিয়ে আসছে সেটাই স্পষ্ট হতে চাইছেন তারা। কি বক্তব্য? দেখো, যে কর্মবিরতি আরজি করে জুনিয়র ডাক্তাররা চালাচ্ছিলেন গত 8ই আগস্টের পর থেকে, সেই কর্মবিরতি কিন্তু এখনও চলছে এবং তাদের বক্তব্য খুব পরিষ্কার। এই কর্মবিরতি চলবে এবং আন্দোলন বা ধর্ণা যেটা তারা দিচ্ছেন প্রত্যেক দিন একদম আরজি করে মেন গেটের সামনে, সেটাও চলতে থাকবে। তাদের বক্তব্য খুব পরিষ্কার। তারা বলছেন যে সিবিআইয়ের তো কোন পথে চলছে, এখনও কেন কোনো রকম কিনারা পাওয়া না, কেন যারা আসল দোষী তাদের মতে এই জুনিয়র ডাক্তারদের মতে আসল দোষীরা এখনও প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল দিন দুই আগে যখন তারা নিজেরা বৈঠক করেন। সেই বৈঠকও কিন্তু ফলপ্রসূ হয়নি। সেই বৈঠক থেকে তারা কিন্তু কোনো স্যাটিসফ্যাক্টরি কোনো আনসার বা কোনো এক্সপ্লেনেশন তারা পাননি সিবিআই তরফ থেকে। ফলে তারপরেও কিন্তু জানানো হয়েছিল যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং গতকালের পরে তারা আবারও সেটা পরিষ্কার করে দিয়েছে, এই আন্দোলন কিন্তু চলবেই, কর্মবিরতি কিন্তু চলবে। এই মুহূর্তে আরজি করে যে ডাক্তাররা প্রত্যেক দিন কর্মবিরতি বা আন্দোলন দেখাচ্ছেন, তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। কিন্তু যে চিত্রটা, যে কর্মবিরতির ফলে যে রোগী ভোগান্তি বা রোগীর বাড়ি আত্মীয়দের যে ভোগান্তি হচ্ছে, সেটা চিত্রটা আমি একটু দেখাতে চাইবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ওপিডির সামনে। এই ওপিডি যে সামনে যে এখনো কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং পরিষেবা কিন্তু স্বাভাবিকই রয়েছে মোটের ওপর, এবং ডাক্তাররাও এই মুহূর্তে ওপিডিতে উপস্থিত রয়েছেন এবং মোটের ওপর পরিষেবা স্বাভাবিক রয়েছে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, এখানে কাকে দেখাতে এসেছিলেন? পরিষেবা পেয়েছেন? পরিষেবা নিয়ে কোনো অসুবিধা নেই একদম। শুভদীপ, এই কথাটাই আমি একটু আগে বলছিলাম যে এনারাও কিন্তু সেই কথাটাই সমর্থন করলেন যে পরিষেবা তারা পাচ্ছেন। দক্ষিণেশ্বর থেকে তিনি এসেছেন। গতকালই জুনিয়র চিকিৎসকেরা বলেছিলেন যে সিনিয়র ডাক্তাররা গোটা পরিস্থিতির দিকে সামাল দিচ্ছেন, তারা কিন্তু বাড়তি চাপ নিচ্ছেন, কাজ করছেন, কিন্তু তারা তাদের অবস্থানে এখনো পর্যন্ত অনড় রয়েছেন এবং আজকে তাদের তরফ থেকে গণ কনভেনশনে ডাক দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।